স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তবে এখনো দেশটির সাথে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত, যা নিয়ে এদেশের ব্যবসায়ীদের পাশাপাশি উদ্বিগ্ন প্রতিবেশী দেশটির আমদানিকারকরা। বিষয়টি উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে। বুধবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, স্থল বাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হবে। তবে দুই দেশের মধ্যে হওয়া আগের চুক্তিগুলো বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল মাত্র নিয়ে কথা হয়েছে, এর মধ্যে চিঠি যাবে এবং রিপ্লাই আসবে। এত কি ফাস্ট আমাদের সিস্টেম? এত ফাস্ট না, সময় লাগবে। আমরা কি চিঠি পাঠিয়েছি কিনা? চিঠি যাচ্ছে। পুশিনের বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে, আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করছি যে এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো হোমের মাধ্যমে চেক আপ করছি। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা প্রশ্ন করবেন, আমার নিজে থেকে। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।